নাবালককে মারধর, পরিবার ও প্রতিবেশীদের হুমকি দেওয়ার অভিযোগ স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করলেন এলাকার মহিলারা। রায়গঞ্জ থানার বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের ধুলিয়াবান এলাকার ঘটনা। গত রবিবার স্থানীয় এক যুবককে মারধর করেন বলে অভিযোগ ওঠে এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্য আজিমুর রহমানের বিরুদ্ধে। এতেই শেষ নয়, এরপর ওই যুবকের পরিবারের মহিলাদেরও হুমকি দেন বলে অভিযোগ ওঠে পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ওই যুবক অবশেষে বাড়ি ফেরে। মঙ্গলবার স্থানীয় মহিলারা রায়গঞ্জ থানায় পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে এই মর্মে লিখিত অভিযোগ দায়ের করেন এবং উপযুক্ত শাস্তির দাবি জানান। যদিও পঞ্চায়েত সদস্য তাজিমুর রহমান বলেন, ওই যুবক তার মেয়েকে উত্ত্যক্ত করত, সেই কারণে যুবক ছেলেকে বকাবকি করেন, তবে মারধরের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন তিনি। আমার ভাস্তাকে আমার দেওরকে মারছিল, তারপরে আমাদেরকে হুমকি দিয়েছে, আমাদেরকে বলে টেপ করে মারবে আর কাটে কাটে ঝুলাই রেখে দিবে। আমরা এই ভয়ে বাড়ি থেকে বেরোতে পারতেছি না, থানায় এসেছি, থানাতেও কিছু বলছে না। আজিমুর রহমান টিএমসির মেম্বার আমাদেরকে কাটে কাটে পিস পিস করে ঘরের মধ্যে ঝুলা রাখবে এবং ধর্ষণ করবে। আমার দেওরকে মেরেছিল, আমরা খালি বলতে গেছি তো কি কারণে মেরেছো, এটা কেন বলতে গেছি। আমাদের সাথে নোংরা ব্যবহার, তারপরে নোংরা ভাষা বলে আমাদেরকে সেখান থেকে ভাগায় দিচ্ছে। আমরা খুব এমন নোংরা ব্যবহার করছে বলার ভাষা নেই, আমাদের কুকুরের মতন দুচ্ছাই করছে। হ্যাঁ, ভয় দেখাচ্ছে। আমার ননদকে পায়ের থেকে চটি খুলে নিয়ে যে মারতে উঠেছে। আমরা যাচ্ছি, বিচার চাচ্ছি। হ্যাঁ, ভয় আছি জন্যই তো পুলিশ স্টেশনে আছি। আমার ছেলেকে পাড়ার মেম্বার ডাইকে নিয়ে মারধর করছে টিএমসি। আচ্ছা, কি কারণে মারছে সেটা তো আমি জানি না। মেম্বারের বাড়ির সামনে মারধর করছে। আমার ছেলের 18 বছরও এখনো জমেনি। আমার ছেলেকে হসপিটালে ভর্তি করেছিলাম, করার পরে কালকে ছুটি নিয়ে বাড়িতে নিয়ে গেছে। করছিলাম রবিবারে রাত্রে 11টার দিক করছিলাম। তার আগে আবার যে মেরেছে সে আবার এসে আগে অভিযোগ করছে, ডায়েরি করছে। তারপরে আমরা রাত্রেবেলা করছি সেই অভিযোগ। কালকে নিতে আসছি, আজকে নিতে আসছি, কিন্তু রিসিভ কপি আমাদেরকে দিচ্ছে না। পুলিশ বলতেছে যে আজকে আবার আসছি, কালকে আসছি বলতেছে আজকে আসার কথা। আজকে আসলাম, আবার একটা নতুন করে লিখলো, লিখে টিকে 2টায় জমা নিবে, কিন্তু রিসিভ কপি একটা দিবে, শুধু আজকেরটা দিবে, কিন্তু 7 তারিখেরটা দিবে না। দেখুন, আমি আপনাদেরকে বলি, আপনারা যদি কোনো বাবা হয়ে থাকেন, একটা মেয়ের বাবা হয় না। আমি তো একজন মেয়ের বাবা, কেবল ক্লাস 8-এ পড়ে আমার মেয়েটা। সেই ক্লাস 8-এর মেয়েটা আমার প্রাইভেটে যায়, স্কুলে যায়, বিভিন্ন জায়গায় যায়। ওর ছেলেটার বয়স নাবালক আপনারা বলছেন, কিন্তু 19 বছর বয়স লিখিয়েছে ওরা। কিন্তু সেই ছেলেটা আমার মেয়ের উপর বিভিন্ন রকমভাবে টর্চার করছে। কীরকম টর্চার? রাস্তায় কুটুক্তি কথা বলে। মেয়েটা আমার বাড়িতে এসে কান্নাকাটি করে। বাড়িতে আসার পরে 4-5 দিন এরকম যখন ডিস্টার্ব করে থাকে, তারপরে কিন্তু আমি সেই ছেলেটাকে আমি ওখানে ডাকি। তখন আমার বাড়ির পাশে তারা আড্ডা দিচ্ছিল। তখন ডাকার পরে আমার নাতি হয়, আমার ছেলেটা আমার নাতি হয়। সেই নাতির সোর্সে ওকে আমি বুঝিয়েছিলাম, দেখ, আমি যদি নাতি হয়ে, আমি যদি তোর দাদু হই, তাহলে আমার মেয়ে তোর ভাস্তি হয়, তাহলে তুই রক্ষা করবি নাকি তুই এটাকে নিয়ে ব্যাপারটা অন্যদিকে নিয়ে যাবি। তখন আমি বলেছিলাম যে এগুলো কাজ করিস না, এগুলো কাজ করলে পরবর্তীতে ব্যাপারগুলো হয়তো সম্পর্ক থাকবে না। মারার তো প্রশ্নই নেই। আমি ওকে একটা কখনো কোনো কিছু নেই। হ্যাঁ, আমি খালি কি করেছিলাম, ওই কই রে লাঠি রে, এটা রে, এই করে বলেছিলাম, বাস এই অবধি, যেন ছত্রভঙ্গ হয়ে যায়, ছেলেপেলেরা চলে যায়, এইটুকু করা। আদারওয়াইজ আজ অবধি না হুমকি, না তাদেরকে প্রাণে মারার কোনো রকম কথা। আমি জানি আমার জাতি না হতে পারে, কিন্তু আমি জানি যে আমার শরীরের ওরা একটা অঙ্গ। না, এটা তো আমার ভোট ছিল না যে বিজেপি কি দেবে, কাকে দেবে। এটা তো পঞ্চায়েত ভোট না, এটা তো বিধানসভার ভোট, সরকার গঠনের ভোট। যার ইচ্ছা তাকে ভোট দিতে পারে। এই ভোটের জন্য আমরা কোনো রকম মানুষকে কাউকে কিছু বলতে পারি না। এটা পঞ্চায়েত ভোট হলে একটা আলাদা ব্যাপার ছিল, যে এটা পঞ্চায়েত ভোটটা আমাকে দেয়নি, আমার একটু ব্যথা হচ্ছে। এখানে আমার ব্যথার কোনো কিছু নেই। সরকার গঠনের ভোট, সরকার গঠন যখন মানুষের চাইবে সেই দিকে মানুষ ভোট দেবে। এখানে আমার কোনো রকম কোনো অভিযোগই নেই তাদের বিরুদ্ধে। ब्यूरो रिपोर्ट, न्यूज़ वृत्तांत। हमें अपनी बारीक कारीगरी से सजाने के लिए शुक्रिया। बारीक कारीगरी की रीत जो बनाए सोने को सेमको खुशियों की रीत। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন।
3D, 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়, এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। ছোট ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। এবার আর স্বাস্থ্য পরীক্ষার জন্য বাইরে যেতে হবে না, সব বিশ্বমানের পরিষেবা আপনার হাতের মুঠোয়। এক ছাদের নিচে পলিক্লিনিক, ডায়াগনস্টিক ও এক্সপার্ট কেয়ার। অপোলো হসপিটালসের কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাইয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে সব জটিল সমস্যার সমাধান। অপোলো ক্লিনিক এখন রায়গঞ্জে। শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন। এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে। নতুন কনের সাজ। আমার গয়না, আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে।